নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম খাওনার গুরন চ্যানেলের পক্ষ থেকে। আপনাদেরকে সবাইকে স্বাগত এবং আবারও চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দেশি মাশরুম, যেটা আমরা বাঙালিরা উল বলে থাকি। তো এটা আমি আজকে জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাকে একদম সাইজ করে কাটিং করে নিচ্ছি, ছোট ছোট পিস করে নেব। জঙ্গল থেকে কুড়িয়ে নিয়েছি, একদম পিওর উল বা মাশরুম বলতে পারেন। তো আজকে একদম পিওর বাঙালি স্টাইলে এবং একদম শিলপাটার মধ্যে বেটে রান্না করা হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো হবে এবং খুব মজার ভিডিও হচ্ছে, একদম ধামাকাদার ভিডিও। তো দেখতে থাকুন উল কীভাবে রান্না করা হয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলা ছোটো সাইজের আর এইগুলা বড়ো সাইজ। তো আমি এগুলাকে একটু কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এই যে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমার এই কেটে রাখা মাশরুমগুলিকে এখন একটু লবণ জল দিয়ে বয়েল করে নেব। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আমি দেখাইনি। তো এখানে একটু জল দিয়ে হালকা গরম জলের মধ্যে এটাকে একটু বয়েল করে নিলাম। এই যে ফুল বয়েল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখতে খুব দারুণ দেখাচ্ছে বন্ধুরা, এবং আমার জিভে জল চলে আসছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন আলু কেটে নিলাম এবং আদা রসুন পেঁয়াজ কুচি করে নেব এবং শিলপাটার মধ্যে এগুলোকে একটু বেটে নেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শিলপাটার মধ্যে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং জিরা, ধনিয়া, একটু লাল মরিচের পাউডার দিয়ে দিলাম। এগুলো এখন একটু বেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি বন্ধুরা, আপনাদের জন্য খুব শিগগিরই একটা নতুন ভিডিও চলে আসছে। তো দেখতে থাকুন আজকের ভিডিও, খুব ধামাকাদার ভিডিও। তো আবারও বলে রাখি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
তো বন্ধুরা আমাদের রান্না প্রায় কমপ্লিট, কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখন নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা, ওয়াও, খুব সুন্দর দারুণ কালার আসছে বন্ধুরা, স্বাদে গন্ধে অতুলনীয়। আমার জিভে একদম জল চলে আসছে বন্ধুরা। আমি আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ভিডিও খুব শিগগিরই চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।